ওমানে ভিসা অফ হওয়ার কারণটা কি? এটা অনেকের প্রশ্ন। সব দেশের মধ্যে ভিসা খোলা আছে, এই দেশের মধ্যে বাংলাদেশের ভিসা অফ করছে কেন? এখানে তো পাকিস্তানি নাগরিক আসতেছে, এখানে তো আপনার অন্য অন্য কাউন্ট্রির মানুষ সবগুলো আসতেছে, অন্য অন্য কাউন্ট্রির ভিসা সবগুলো খোলা আছে, তাইলে বাংলাদেশের ভিসাটা অফ করছে কেন? এটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন। তার জন্য সবাই চোখ রাখবেন চ্যানেলে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটা কথা হচ্ছে যে জানেন, এই দেশের মধ্যে ভালো করে আমাদের বাংলাদেশি বাইরে ভালো করে, কিন্তু তাদের দুর্নাম বেশি। এখানে ওরা চলে ঠিকভাবে, কাজকাম করে ঠিকভাবে, চলাফেরা করে ঠিকভাবে, কিন্তু দুর্নাম বেশি আমাদের বাংলাদেশের। এটা কি জন্য? এটা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশি ভাই কিছু কিছু পাকিস্তানির সাথে কাজ করে, কিছু কিছু মানুষ ইন্ডিয়ানি মানুষের সাথে কাজ করে, কিছু কিছু মানুষে এখানে ভুল করা যায় ইন্ডিয়ান মানুষ, কিছু কিছু মানুষ ভুল করা যায় পাকিস্তানি মানুষ। ভুল না আছে কি, আমাদের বাংলাদেশি ভাইদেরও কিছু কিছু মানুষের ভুল আছে, নাই যে তা না, কিন্তু সেটা ইন্ডিয়ানি মানুষ করাইছে তো বাঙালি ভাইদের দিয়ে। তাইলে ওরা ওপেনলি কোনোভাবে কোনো কিছুতে কি শু হয় না, এটা টাকা দিয়ে আমাদের বাঙালি ভাইদেরকে শু করায়। যে সময় ধরাকে বা যে সময় কোনো সমস্যা হয় সেই সময় দুর্নাম হয় আমাদের বাংলাদেশি ভাইয়ের। কী জন্য? উনি টাকার জন্য কাজটা করতে গেছে উনি, কিন্তু মেন লিডার হচ্ছে দেখে ইন্ডিয়ানি, কিন্তু ইন্ডিয়ানির নামটা উঠে নাই। কী জন্য? ইন্ডিয়ানি সরে গেছে, শু করছে যে কাকে? আমার বাংলাদেশি ভাইকে। তার জন্য গিয়ে সমস্যা। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাঙালিরা মনে করেন মাথা গরম বেশি, কথা বলার আগে গরম হয়ে যায়, সিস্টেম বোঝে না, টেকনিক্যালভাবে চলতে পারে না, মানুষের সাথে লেভেল দিয়ে চলতে পারে না। এটা কী বোঝানো বলতেছি আমি, ইন্ডিয়ানিরা রুমের মধ্যে মারামারি হানাহানি করবে রুমের মধ্যে, কিন্তু বাইরে জীবনে কেউ শুনবে না, বাইরে কেউ জানতে পারবে না যে এই ইন্ডিয়ানি মারামারি লাগছে। কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কাজের মধ্যে গিয়ে মারামারি লেগে যায়, এয়ারপোর্টে গিয়ে মারামারি লেগে যায়, বিমানের মধ্যে মারামারি লেগে যায়, খেতে বসলে মারামারি লেগে যায়, রান্নাবান্না নিয়ে মারামারি লেগে যায়। তার জন্য গিয়ে সমস্যা। ওমানিরা দেখে দেখি আমাদের বাংলাদেশিরা মারপিট করতেছে, মারামারি করতেছে, এই করতেছে সেই করতেছে, মামলা হামলা মোকদ্দমা, রক্ত পড়তেছে, গিয়া পড়তেছে হসপিটাল নিয়ে, এগুলা নিয়ে নিয়ে ওমানিরা এখন বিরক্ত হয়ে গেছে। ইন্ডিয়ানিরা আরও বেশি করে, পাকিস্তানিরা আরও বেশি করে, কিন্তু প্রকাশ্য পাবে না। এটা চলবে যে ভিতরে ভিতরে, উপারা কেউ জানবে না। কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা যেটা করে এটা হচ্ছে প্রকাশ্যভাবে করে, তার জন্য গিয়ে সমস্যা। কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা ভুল করে যে তা না, বেশি ভুল করে তা না, কিন্তু কিছু কিছু ভাই ভুল করে, কিছু কিছু ভাই যেমন অবৈধ ব্যবসা করে, কিছু কিছু ভাই যেমন বিভিন্ন ক্যাটাগরির অনেক রকম বা ব্যবসা আছে সেগুলো করে। তাইলে এগুলার মেন লিডার হচ্ছে যে ইন্ডিয়ানি পাকিস্তানি, তাইলে আমাদের বাংলাদেশি ভাইদেরকে করাইতেছে, তার জন্য গিয়ে সমস্যা। আপনারা সবাই হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন। আর এই দেশের মধ্যে সব থেকে বেশি মানুষ হচ্ছে যে আমাদের বাংলাদেশি ভাই। বাংলাদেশি ভাই কাজ কাম পাইতেছে না যে বেশি আমাদের বাংলাদেশি ভাই, কষ্ট মরতেছে যে বেশি আমাদের বাংলাদেশি ভাই, দালালে নিয়ে এসে কষ্ট দিতেছে আমাদের বাংলাদেশি ভাইদেরকে। তার জন্য এগুলা সবাই ওমানিরা জানে, সুপ্রিম কোর্টে আপনার জানে, আপনার ওমান সরকারও জানে, সব কিছু জানার মাত্র তার জন্য গিয়ে এই বিষয়টা অফ করা। এখন ওরা আস্তে আস্তে ভুলটা বুঝতে পারতেছে, ওরা ইনশাল্লাহ বলতেছে যে কি বাংলাদেশের মানুষের কি যে চলাচরিত্র, যে আচার ব্যবহার সেগুলো আমরা জানি, এখন বলতেছে মোটামুটি আর কি। আমরা অত শীঘ্রই বিষয়টা কী করবো চালু করার সম্ভাবনা রয়েছে, এতটুকু বলছে, তার মধ্যে ভাই আর কিছু বলা নেই। শুধু শুধু বোকাস একটা কথা বলে আপনার বিষয় খুলছে, এ খুলছে সে খুলছে, কোনো বিষয় এখানে বর্তমানে এখনো খোলা নেই। এটা লেবারিং বিষয় বলেন, কাজের বিষয় বলেন, যে বিষয় বলেন না কেন, ইঞ্জিনিয়ারিং সব বিষয়। তো তার জন্য কেউ দালালের ফান্দা করবেন না, সবাই এগুলো তো দূরে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সবাই দালাল থেকে দূরে থাকবেন।